আমি সপ্তমীর সাজে একেবারে রেডি হয়ে গেছি সকাল সকাল। আমরা এখন বেরিয়ে পড়েছি দিগলগাঁয়ের উদ্দেশ্যে। আশা করি আমার পিছনে এটা দেখে বুঝতে পারছেন আমি এখন দুর্গাপুর ব্যারেজটা পেরিয়ে এদিকে চলে এসেছি বাঁকুড়া মোড়ে। তো সকলকে জানাই শুভ সপ্তমীর একটি সকাল। চারিদিক মন্ত্রে একদম মুখরিত। আমরা এই সময় একটুখানি যাচ্ছি কারণ আমরা যাচ্ছি দিগলগ্রাম। সো চলুন আজকে ব্লগটা যেখান থেকে শুরু করি, আমাদের বাড়ির পুজো মানে শ্বশুর বাড়ির পুজো আপনাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন, না দেখতে পাবেন আজকে ব্লগটা। আর আমি কেমন ড্রেস আপে আছি সেটা ফুলটা আপনাদের সঙ্গে মিঠির বাবা তুলে দেবে, তখন দেখাবো। অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আজকে সপ্তমীর সারাদিনের ব্লগটা। চলুন। মায়ের মন্দির মায়ের শেয়ার করলাম, এবার যাওয়া যাক, আবার গিয়ে বাড়িতে দেখা হবে। পরিবেশটা একদম সুন্দর, দারুণ মনোরম। একটা বিরাট বড় বট গাছের ছামা, একটু দূর থেকে দেখছেন, বেশি দূরে নয় কিন্তু একদম মনে হচ্ছে না মা দুর্গা স্বয়ং এখানে এসে ধরা দিয়েছে। কত সুন্দর কাশফুল। আর এই যে গাছটা দেখছেন, গাছটা বহু পুরনো একটি বট গাছ। এই বট গাছটি নিচে আমরা এখন দাঁড়িয়েছিলাম। বেশ ঠান্ডা কোমল হাওয়া দিচ্ছে। আমরা দিগলগ্রাম থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা এখন এই রাস্তা পথে মানে দেখুন কত সুন্দর লাগছে না, এক শাড়ি দিয়ে কাশ ফুল লাগছে। গিয়ে যেন ছবিটা তুলি, মিঠি বাবা দেবেন ঢুকতে। এই রাস্তাটিও বেশ ভালো হয়ে গেছে, আগে একটু রাস্তাগুলো সেরকম ছিল না কিন্তু বাট যদি থাকো তুমি তোমার বাড়ি যাব চলে বলবো না কথা তোমার সাথে আমার বলো না যতই আমার কাছে শ্বশুর বাড়ি লা 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 লা